জিন্দিগিটাকে যদি আল্লাহ এবং তার রসুলের কদমের কাছে আমানত করে দেয়, আল্লাহ এবং তার রসুলের জিম্মাদার। যত বড় চোখ, রাঙ্গানো চোখ, যত পেশি শক্তি, কোনো রাঙ্গানো চোখ তো তার কিছুই করতে পারবে না, কারণ আমি আল্লাহ তার প্রোটেক্ট করব, আমি আল্লাহ তার প্রোটেক্ট করেছি, আমি আল্লাহ প্রোটেক্ট করি এবং আমি আল্লাহ প্রোটেক্ট করব। আসুন আমরা সে আল্লাহর কাছে নিজেকে ছেড়ে দিই, আল্লাহর কাছে আমানতটা ছেড়ে দিই, কারণ আমার আল্লাহ আমাকে রক্ষা করবে, আমার রসুল আমাকে রক্ষা করবে, আমার আহলে বাইত আমাকে রক্ষা করবে। আমি যদি এই ভাবনায় এই জিকির করতে 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 যদি আমার প্রাণবায়ু দীপশিখাও যদি চলে যায়, তাহলে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম অনুযায়ী, বান্দা তোমার হায়াতের দীপশিখা নেবে যাওয়া, তুমি সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করা। সুবহানাল্লাহ। খুদা পাগল জনদের মধ্যে এমনও কিছু পাগল আছে, তাদেরকে যখন জান্নাতের খোশ কিসমত দেওয়া হয়, খোশ সুসংবাদটুকু দেওয়া হয়, তারা বলে আল্লাহ তোমার জান্নাতের লোভে তোমাকে ইবাদত করি নাই, জাহান্নামের ভয়েও তোমাকে সেজদা দিই নাই, আল্লাহ তোমাকে পাওয়ার আশায়, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায়, তোমাকে আল্লাহ পাবো এই আশায় এই ভরসায় দুনিয়ায় চলেছি, আল্লাহ কেন তুমি আমাকে জান্নাত দিয়ে ছোট করছো? আমার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত থাকবে, এমন একটা বালাখানা থাকবে, যার মধ্যে কোনো স্বাদ হবে না, যার মধ্যে কোনো মনি হবে না, মুক্তা হবে না, নহর হবে না, গিলমান থাকবে না, হুর থাকবে না, কিচ্ছু থাকবে না। সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন কি, এটা এমন কি এমন জান্নাত? সকল জান্নাতের মধ্যে আপনি বলছেন নাজ নেয়ামত, বালাখানা, সুপ্রসিদ্ধটা আল্লাহ বাংলোটা এবং নহর এবং কত নাজ নেয়ামতের কথা বলছেন, কিন্তু আপনি বলছেন জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা থাকবে এবং ওই বালাখানাটা স্পেশালি ফর মুমিনের বান্দার জন্য। সুবহানাল্লাহ। তো সেখানে মুমিন বান্দা যাবে, সে জান্নাতের মধ্যে হুর তার জন্য থাকবে, কিন্তু এখানে থাকবে না, তার জন্য গিলমান থাকবে, কিন্তু এখানে থাকবে না, তার মণিমুক্তা থাকবে, এখানে থাকবে না, নহর থাকবে না, শরাব থাকবে না, কিচ্ছু থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা এমন কেন জান্নাত? আমার রসুল বলতেছেন, মুমিন বান্দার সাথে যেহেতু জান্নাত, আকাশের দিকে তাকাইতে হলে যদি তোমার চোখটা যদি কোথাও গিয়ে আটকে যায়, তুমি আর আকাশ দেখতে পাইবে না। এ কারণে রব্বে মাওলা এমন এক জান্নাত তৈরি করে দিয়েছেন, সাদ রাখে নাই। কেননা মুমিন বান্দা আমার আল্লাহকে না দেখে সেজদা দিয়েছে, মুমিন বান্দা আমার আল্লাহকে না দেখে রুকু করেছে, মুমিন বান্দা আমার আল্লাহকে না দেখে নিজের জিন্দেগিটাকে আল্লাহিয়াতের রাহে কাটিয়ে দিয়েছে। সুতরাং সে আল্লাহ কি তার সাথে দেখা না করে কি পারবে? তখন বান্দাকে আল্লাহ পাক বলবে, তোমরা যে আল্লাহকে দেখার জন্য পরেশান ছিলে, যে আল্লাহকে দেখার জন্য বেচাইন ছিলে, এবার সে আল্লাহকে দেখতে থাকো। আমার আল্লাহর ডাক দেবে, মুমিন বান্দা আল্লাহর দিকে তাকাই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে সেই রাহে জান্নাত, আমরা জান্নাত চাই না, আমরা জাহান্নাম চাই না, আমরা রব তোমাকে চাই। আল্লাহ আমরা এই দুনিয়ায় তুমি পাঠিয়েছো, কেন পাঠিয়ে দিয়েছো? তুমি তো বলেছো তোমার কোনো সৃষ্টি বিফল করো নাই, তুমি কোনো তোমার সৃষ্টিটাকে যেন তেনভাবে তৈরি করো নাই। সুতরাং আমাকে যেহেতু তৈরি করেছো, আমাকে যেহেতু সৃষ্টি করেছো, আমার একটা কর্ম আছে। আমার আল্লাহ পাক বলছে, হ্যাঁ গো তোমার একটা কর্ম আছে, তোমার কর্মটা হচ্ছে আমার দাসত্ব করা। সুবহানাল্লাহ। এখানে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা জিন এবং ইনসান তৈরি করা হয়েছে আল্লাহ দাসত্বের জন্য। আসুন জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ডটাকে দাসত্বেই ভরপুর করে দিই। আসুন জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ডটাকে হেদায়ে ইশকে রাসূলের জন্য কোরবান করে দিই। আসুন জীবনের প্রত্যেকটা সেকেন্ডটাকে আহলে বাইতের জন্য কোরবানি করে দিই। আসুন জীবনের প্রত্যেকটা সেকেন্ডটাকে মা এবং বাবার খিদমতের রাহে কবুল করে দিই। সেই বেদাবাহ শরীফ আমার প্রাণ মুর্শিদ কিবলা কাবার কর্তৃক প্রবর্তিত রসুল প্রেমের মহাসমাবেশে সুন্নি ইজতেমা এটাই শিক্ষা দেয়। এই শিক্ষা দিতে যদি আমি আমার বন্ডের উপাধি পাই, আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যদি কেউ কোনো কিছু বলে, কিচ্ছু যায় আসে না। আমি রব্বে মাওলার খুশির জন্য কাজ করে যাচ্ছি, রব্বে মাওলার খুশির জন্য কাজ করে যাব। কে কি বলেছে না বলেছে আমার দেখার দরকার নাই। পাঁচে লোকে অনেক কথা বলে, পেশি শক্তির বাহাদুরি করো। আমার রব যদি তার জব্বার কাহারের দিকে তাকাইয়া যদি তোমার দিকে তাকা, তোমার উপর থাকবে কিনা? সুতরাং ওলিয়া উলিয়া কেরামদের সাথে বেয়াদবি করতে নাই, ওলিয়া উলিয়া কেরামদের দরবারের সাথে বেয়াদবি করতে নাই। কারণ আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ ছাড়ে দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড়ে দেয়, ছেড়ে দেয় না। ও বান্দা তোমাকে বলতেছে, আল্লাহকে জব্বার কাহারের দৃষ্টিতে তাকাইও না, আল্লাহকে সবসময় রহমান এবং রহিমের জায়গাতে রাখো। এখানে আসো, ওলিয়া উলিয়া কেরামের দরবারে আসো, আদবের সহিত চলাফেরা করো, আদবের সহিত কথাবার্তা করো, আদবের সহিত জিকিরে হালতে থাকো। তোমার পেশি শক্তি কিছুই হবে না যদি রব্বে মাওলা যদি খুশি থাকে। তোমার চোখ রাঙানো কিছুই হবে না যদি রব্বে মাওলা যদি খুশি থাকে। তোমার তন্ত্র মন্ত্র কিছুই হবে না যদি রব্বে মাওলা খুশি থাকে। তোমার জাদু টোনা কিচ্ছু হবে না যদি আমার হাবিবে মুস্তাফা ঠিক থাকে। সুতরাং আসুন আমরা দিল একটা লাগাইয়া আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জিন্দিগিটাকে কোরবান করে দিই। ইনশাআল্লাহ আজিজ, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমাদের সাথে থাকবে, এই বিশ্বাস এই ভরসা নিয়ে আমরা ময়দানে বসছি। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কারণে বাবা দিল থেকে আপনাদের কাছে বলছি,
আদব আউলিয়া, আদব আউলিয়া, আদব আউলিয়া। দুনিয়ার জাগতিক জগতের মন্ত্রী মিনিস্টারের সামনে যদি বসতে গিয়ে আদব মেনটেন করতে হয়, তুমি রব্বে মাওলার কাছে বসছো, রব্বে মাওলাকে ডাকবে, রব্বে মাওলাও তোমার জিকির করবে, একটু আদবের দরকার আছে না? আছে না? আছে। সুতরাং আদবটা আমরা মেনটেন করার চেষ্টা করি। জানি কুয়াশাচ্ছন্ন জায়গা, ঠান্ডা, অনেকে জায়গা থেকে আরাম করছেন। বাবা, দুনিয়ার আরাম ক্ষণস্থায়ী, দুনিয়ার আরাম ক্ষণস্থায়ী, আখেরাতের আরাম চিরস্থায়ী। আসেন না দুনিয়ার ক্ষণস্থায়ী আরামটাকে ত্যাগ করে দিয়া মানিব মাওলার জন্য নিজের এই সময়টাকে একটু লাগায়। কারণ একটা বান্দার জিন্দিগির ভিতরে যদি পরিবর্তন হয়, 3 দিন যদি কোনো ধারাবাহিকভাবে কোনো বান্দা যদি কোনো আমলের প্র্যাকটিস করতে থাকে, সেটা তো অভ্যাসে পরিণত হয়। আর অভ্যাস যদি সে করে নিতে পারে, অভ্যাসের কাছে যদি সে দাস হয়ে যায়, তাহলে দেখবেন এখানে আপনি ফজরের নামাজের পরে বসছেন, জিকির হালকা করেছেন, বাড়িতে বসছেন, অটোমেটিক আল্লাহ আপনাকে জিকির করানোর ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। জোহরের নামাজে এখানে খাতমে তাসবিহ পড়ছেন, বাড়িতে যাবেন, আপনার খাতমে তাসবিহ মুখ দিয়ে বের হয়ে যাবে। নামাজ আসরের পরে খাতমে ইউনুস পড়েছেন, বাড়িতে গিয়ে আপনার খাতমে ইউনুস চলে আসবে। মাগরিবের নামাজের পরে আপনি জিকিরে বসেছেন, বাড়িতে আপনার নামাজের জিকিরের পরে, নামাজের মাগরিবের পরে আপনার মুখ দিয়ে জিকির চলে আসবে। কারণ আমার জীবনে যদি ধারাবাহিকতা থাকে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই আমল আল্লাহর কাছে অনেক দামি। আর ওই আমেল ব্যক্তি আল্লাহর কাছে দামি যে ব্যক্তি তার আমলগুলোকে কন্টিনিউ করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার আমলগুলোকে কি করে? কন্টিনিউ করে। আসুন আমরা তরিকাওয়ালা, আমাদের জন্য তরিকতের সবক আছে। আমরা কেন তরিকত গ্রহণ করেছি, কেন এই রাস্তায় এসেছি? অদৃশ্য জ্ঞানকে দৃশ্য করে নেয়ার জন্য, অদৃশ্য আলাপনের সাথে নিজেকে সংযুক্ত করে নেয়ার জন্য, অদৃশ্য মহব্বতের সাথে নিজেকে জুড়িয়ে নেয়ার জন্য আমরা তরিকতের রাস্তায় এসেছি। সুতরাং তরিকত থেকে যে আমলগুলো আমাকে দেয়া হবে, কারণ আল্লাহর কোনো বান্দা যদি ফরজ হুকুম আদায় করে, ফরজের পাশাপাশি যদি সে নফল ইবাদতের ভিতরে যদি একটু বেশি পরিমাণ নিজেকে সুপর্দ করে দিতে পারে, আমার আল্লাহ ফেরেশতাদের মহলে বলে, ও ফেরেশতারা, তোমরা মনে বলছিলা জমিনের মধ্যে আমার বান্দা গিয়ে ফেসাদ করবে, রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে, অনেক কিছু করবে, কিন্তু দেখো আমার বান্দা তা না করে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। আমি চাই আমার এখানে যারা এসেছেন, দূর থেকে যারা এখানে এসেছেন, আপনারা অযথা সময়গুলো ব্যয় না করবেন জাগতিক জগতের সকল ব্যস্ততাকে দেখতে দিয়ে নিজেকে চিনার জন্য। কারণ আপনি চলে যাবেন, আপনার জন্য কেউ কাঁদবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 মাস কাঁদবে, কিন্তু এর চেয়ে বেশি কাঁদবে না। কিন্তু আপনি এমনভাবে জিন্দিগি গড়ে যান, আপনার জিকির যাতে আপনার রব্বে মাওলা করে। এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান করব, বাবুজিরা আমার অযথা সময় নষ্ট না করে একটু আমলে লাগার চেষ্টা করি। আমরা অনেক সময় বলি তরিকত গ্রহণ করছি, তরিকত গ্রহণ করছি, কোনো তারাক্কি হয় না। আপনার সাথে রবের সাথে যত সম্পর্ক বৃদ্ধি হবে, তত আপনার তারাক্কি হবে। এখানে আপনাকে রব পরীক্ষা করবে, আমার কথা না, রব্বে করিম বলতেছেন, আমি আল্লাহ যারা আমার পথে পরিচালিত হয়, যারা আমার পথে হাঁটতে চায়, আমি আল্লাহ তাদেরকে এবার পরীক্ষার রাস্তায় নিয়ে যাই। সুবহানাল্লাহ। সত্যের পথে যদি তুমি চলতে যাও, পরীক্ষা তোমার হবে। সত্যের পথে যদি চলতে যাও, তোমাকে পরীক্ষার খাতায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে, পরীক্ষার মাহলে তোমাকে উপস্থিত হইতে হবে। এখন এই উপস্থিত হইতে গিয়া দেখো নিজের যোগ্যতা কেউ পাশ করতে পারবে না। আল্লাহর নিজের ব্যক্তিগত আমল দিয়ে কেউ আল্লাহ থেকে জান্নাত পাবে, বাজে কথা। আল্লাহর করুণা ছাড়া কোনো বান্দা জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। সুতরাং আসেন আল্লাহর করুণার অপেক্ষা করি। পরীক্ষা চলবে, পরীক্ষা হবে না তো কি হয়েছে? পরীক্ষক আমার পরীক্ষা নেবে, পাশ করাবেন তিনি। আমি যদি সিলিন্ডারের ভূমিকা থাকি, কি থাকি? সিলিন্ডারের ভূমিকা থাকি। এখানে নামাজের মধ্যে প্রতিনিয়ত আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আই মেরে মাওলা, আমি আমার নফসের সাথে এত বেশি পরিমাণ জুলুম করছি, আমি আমাকেই ক্ষমা করতে পারি না, তুমি কি করে আমাকে ক্ষমা করবে? রব বলতেছে, এই বান্দা তুমি সাগীর, বান্দা তুমি ছোট, আর আমি আল্লাহ আকবার, আমি আল্লাহ অনেক 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 বড়। সুবহানাল্লাহ। তুমি কেন ভয় করছো? তুমি তো ছোট বান্দা, বিচারকের আসনে বসছো, নিজেকেই মাফ করতে পারো না, আমিও বসতে তোমাকে মাফ করতে পারবো না। কিন্তু জেনে রাখো,
আমার জন্য যদি সুপর্দ হয়ে যাও, আমার জন্য যদি নিজেকে আয়না বানাই নিতে পারো, আমার জন্য যদি নিজেকে রং সাজাই নিতে পারো, আমার বন্ধুর প্রেমে দেওয়ানা মস্তানা মজনুন হালে যাইয়া যদি আমি আল্লাহর ইবাদতে থাকতে পারো, এবার আমার আল্লাহ তোমার আমার চলার পথের ভুল ভ্রান্তি অপরাধগুলোকে গোপন থেকে গোপন কইরা রহমান এবং রহিমের দপ্তর খুলে দিয়া শুধু ক্ষমা আর ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, হুব্বে মুস্তফা দিয়ে নিজেকে সাজাইতে হবে। আসুন আমাদের এখানেই প্রতিনিয়ত এই ট্রেনিংটুকু দেওয়া হয় ইনশাআল্লাহ আজিজ। বাংলার জমিন থেকে একটা আমার মুর্শিদ কিবলা কাবা নওজওয়ান থেকে শুরু করে মুরব্বিন আজম থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে সকলের জন্য যে রাসূলের ইশকের কথাগুলো হয়তো বারবার একই কথা শুনতে পাবেন, কেননা শুনবেন না, যেখানে রব নিজেই তাকরার করছে। রব বলতেছেন ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? সুতরাং বান্দা তোমাকে বুঝাই দিচ্ছে আমার নিয়ামত অস্বীকার করার ক্ষমতা তোমার নাই। সুতরাং ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, বান্দা আয় আমার কাছে ফিরে আয়, আমি তোর জিম্মাদারিত্ব হইয়া তোর যা দরকার তা ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেভাবে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বাস করে? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? যদি তোমার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে, লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ের হবেই হবে দেখা, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ বিজয় করবেন, আমরা আল্লাহর কাছ থেকে বিজয়ী বান্দায় পরিণত হব, আমরা হাবিব মুস্তাফার দরবারে আমাদের কবুলি হবে। এই বিশ্বাস আলোকে যদি আপনি আমি জিকিরে হালতে যদি বসতে পারি, দেখবেন সব দরজাগুলো খোলা। আপনি আল্লাহকে ডাকবেন, যদি ডাকার মতো ডাকতে পারেন, যদি মুরাকাবা হালতে যায় মুদ্দাদিল 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 পুরা রূহটাকে যদি আপনার শরীর থেকে বাইর করে দেখতে পারেন, দেখবেন এবার রূহ কোথাও যাচ্ছে না, রূহ খোদার কাছে যাচ্ছে, আপনি খোদার সাথে, খোদা আপনার সাথে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب واتوب اليه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه